বুধবারে রামনবমী উৎসবের আগে নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে রাজ্যের বিভিন্ন সংবেদনশীল এলাকা চিহ্নিত করল নির্বাচন কমিশন। যে কোনো সম্ভাব্য ঘটনা এড়াতে সেই এলাকায় অসংবেদনশীল অঞ্চল থেকে বাহিনীকে পুনরায় মোতায়েন করেছে কমিশন। আর এর পাশাপাশি কমিশন কেন্দ্রীয় বাহিনীর একটি কোম্পানিকে স্ট্যান্ড বাই রেখেছে, যাতে যে কোনো ধরনের ঘটনা ঘটলে তাদের যে কোনো জায়গায় নিয়ে জানা হয়। আর এই বিষয়ে বিস্তারিত আমরা জেনে নেব টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি অপ্রদীপের থেকে। অপ্রদীপ, যেমনটা জানানো হচ্ছে বিভিন্ন সংবেদনশীল এলাকা চিহ্নিত করা হচ্ছে রামনবমী উপলক্ষে, বিস্তারিত কি আপডেট আছে জানাও। একদমই দেখো, নির্বাচন কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে, বুধবারের রামনবমী উৎসবের আগে নিরাপত্তা ব্যবস্থা অংশ হিসেবে রাজ্যের বিভিন্ন সংবেদনশীল এলাকা চিহ্নিত করা হয়েছে এবং যে সমস্ত জায়গায় সম্ভাব্য ঘটনা এড়ানো যায় সেই অসংবেদনশীল অঞ্চল থেকে বাহিনীকে পুনরায় মোতায়েন করা হয়েছে এবং পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর যে একটি কোম্পানিকে স্ট্যান্ড বাই রেখেছে, যাতে কমিশন যাতে এই যে কোনো ধরনের ঘটনা ঘটলে তাদের যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায়। সিইও দপ্তর অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের একজন সিনিয়র আধিকারিকের তরফে যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে কমিশন রাজ্যের বিভিন্ন অঞ্চলগুলির জায়গা চিহ্নিত করেছে, যেখানে পূর্ববর্তী সময় যে রাম মিছিল হয়েছিল, রামনবমীর মিছিল হয়েছিল, সেখানে সংঘর্ষ হয়েছিল। এর মধ্যে হাওড়া কমিশনারেটের অধীনে হাওড়া শহরাঞ্চল, উলুবেড়িয়া, শ্রীরামপুর, নৈহাটি, আসানসোল এবং খড়গপুরকেও অত্যন্ত সংবেদনশীল বলে মনে করা হচ্ছে। অতিরিক্তভাবে উত্তর 24 পরগনার বেশ কিছু স্থান যেমন দমদম, ব্যারাকপুর, বারাসাত এবং বসিরহাটকেও কিন্তু সংবেদনশীল হিসাবে চিহ্নিত করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানানো হচ্ছে যে এই রামনবমীর যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা করছে কমিশন এবং যদিও সিইও দপ্তর থেকে নিরাপত্তার বিষয়ে বিশদ তথ্য কিন্তু জানানো হয়নি, কিন্তু যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে ডিজিপি সঞ্জয় মুখার্জি, এডিজি আইন শৃঙ্খলা মনোজ বর্মা এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এই তিনজন কিন্তু বৈঠক করেছেন আজকে এবং কয়েকদিন আগে যেখানে কেন্দ্রীয় বাহিনীকে একত্রিত করার জন্য একটি বিশদ পরিকল্পনা করা হয়েছিল, সেই বিষয়ে কিন্তু মনোজ কুমার বর্মা, এডিজি আইন শৃঙ্খলা, সেই সময় কিন্তু এই অতিরিক্ত দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল। বর্তমানে রাজ্যে 277 কোম্পানি 77টি সংস্থা রয়েছে, যার মধ্যে 77 কোম্পানি বাহিনী রয়েছে, যার মধ্যে 263 কোম্পানি বাহিনী নির্বাচনের উদ্দেশ্যে মোতায়েন করা হয়েছে। বাকি 14 কোম্পানি অন্যান্য জেলা এবং পুলিশ কমিশনারেটের আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য নির্ধারিত করা হয়েছে এবং কমিশন এই 14 কোম্পানির মধ্যে 5টি এমন জায়গায় মোতায়েন করে রেখেছে যেখানে দ্বিতীয় পর্যায়ে নির্বাচন এবং বাকি 9 কোম্পানিকে এমন জায়গায় স্থাপন করা হচ্ছে যেখানে কিন্তু এই তাৎক্ষণিকভাবে নির্বাচন নেই। এই 14 কোম্পানি বাহিনী এমন ভাবে অবস্থান করা হচ্ছে যাতে অল্প নোটিশে, মানে তৎক্ষণাৎ নোটিশ দিলেই তারা যেন যে কোনো জায়গায় ছুটে যেতে পারেন এবং যেখানে কোনো গন্ডগোল হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সমস্ত জায়গার আশেপাশে কিন্তু কেন্দ্রীয় বাহিনীদের রাখা হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর এক কোম্পানিকে কলকাতা স্ট্যান্ড বাই মোডে রাখা হয়েছে এবং যাতে কলকাতার কাছাকাছি অঞ্চলে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হলে সেখানে কিন্তু চলে যেতে পারেন দ্রুত ওই কেন্দ্রীয় বাহিনীর এক কোম্পানি বাহিনী। ধন্যবাদ অপ্রদীপ। যেমনটা আমাদের প্রতিনিধি জানালো, রাত পোহালেই রামনবমী উৎসব, আর তার আগে একাধিক সতর্কতামূলক বিষয় নিয়ে নির্বাচন কমিশন একদম তৎপর। এদিকে দ্বিতীয় দফার নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন চূড়ান্ত করা হলো। মোট 272 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে 6টি লোকসভার ভোট। দ্বিতীয় দফায় একটি বুথ হলে হাফ সেকশন কেন্দ্রীয় বাহিনী, 2টি বুথ হলে হাফ সেকশনে কেন্দ্রীয় বাহিনী, 3, 4, 5টি বুথ হলে 1 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। রায়গঞ্জে 60 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। দক্ষিণ দিনাজপুরে 73 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। ইসলামপুরে 51 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। দার্জিলিংয়ে 51 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। শিলিগুড়িতেও 21 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। কালিম্পংয়ে 16 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। আর এই বিষয়ে বিস্তারিত আমরা জানবো, আবারও আমাদের প্রতিনিধি অপ্রদীপের কাছে চলে যাব। অপ্রদীপ, যেমনটা জানা গেছে বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী তারা চলে আসছে এবং সব কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে, কি খবর উঠে আসছে বিস্তারিত জানাও।
একদমই দেখো, আর কয়েকদিন বাকি রয়েছে প্রথম দফার লোকসভা নির্বাচনের। সেখানে যেমনটা আমরা জানি যে কেন্দ্রীয় বাহিনীর 263 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের 7,000-এর কিছু বেশি পুলিশদের এই 3টি লোকসভা কেন্দ্রে ভোট করাতে চলেছে কমিশন। এবং দ্বিতীয় দফার যে নির্বাচন রয়েছে মোট 6টি কেন্দ্র, রায়গঞ্জ, দক্ষিণ দিনাজপুর, ইসলামপুর, দার্জিলিং, শিলিগুড়ি, কালিম্পং। এখানে কিন্তু মোট 272 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে চলেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। তার মধ্যে রায়গঞ্জে 60 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, দক্ষিণ দিনাজপুরে 73 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ইসলামপুরে 51 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, দার্জিলিংয়ে 51 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, শিলিগুড়িতে 21 কোম্পানি এবং কালিম্পংয়ে 16 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। তার পাশাপাশি রাজ্য পুলিশের যে রাজ্যের যে পুলিশ ফোর্স রয়েছে সেখান থেকেও কিন্তু বাহিনী মোতায়েন করা হবে এই যে 6টি লোকসভা কেন্দ্রের বিভিন্ন যে বুথে। সেখানে ফিগারটা যেটা জানা যাচ্ছে যে 7,237 জন রাজ্য পুলিশের আধিকারিক এই 6টি লোকসভা কেন্দ্রে মোতায়েন থাকবেন। যেমন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে, তার পাশাপাশি কিন্তু রাজ্য পুলিশের আধিকারিকরাও মোতায়েন থাকবেন 6টি লোকসভা কেন্দ্রের জন্য। 7,237 জন রাজ্য পুলিশের আধিকারিক মোতায়েন থাকবেন। এখানে কিন্তু সশস্ত্র এবং লাঠিধারী পুলিশ থেকে শুরু করে বিভিন্ন যে ধরনের বিভিন্ন যে ভাগের পুলিশ হয় তার সেই সংখ্যাটা মোট করে 7,237 জন রাজ্য পুলিশের আধিকারিক মোতায়েন থাকবেন। যেমনটা জানা যাচ্ছে যে ইসলামপুরে 1563 জন, কালিম্পংয়ে 788 জন, শিলিগুড়িতে 100 জন, দক্ষিণ দিনাজপুরে 1933 জন, রায়গঞ্জে 1584 জন এবং দার্জিলিং এ 1269 জন কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। তার পাশাপাশি একটু ভুল বললাম, 1269 জন রাজ্য পুলিশের আধিকারিক মোতায়েন থাকবেন। তার পাশাপাশি দ্বিতীয় দফার যে বুথের যে ভাগ করা হয়েছে সেই কোথায় কোন বুথে, তুমি জানো একটা প্রিমিসেসের মধ্যে একসঙ্গে অনেকগুলি বুথ হতে পারে, তার জন্য কিন্তু কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের যে নির্দেশিকা সেটাও কিন্তু আজকে জারি করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। যেমনটা জানানো যাচ্ছে যে একটি এলাকায় যদি একটি বুথ থাকে তাহলে হাফ সেকশন কেন্দ্রীয় বাহিনী, একটি এলাকায় যদি 2টি বুথ থাকে তাহলেও হাফ সেকশন কেন্দ্রীয় বাহিনী, এবং একটি এলাকার মধ্যে যদি 3টি, 4টি বা 5টি বুথ থাকে সেখানে কিন্তু 1 কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। তুমি জানো যে এই যে বুথের আশেপাশে কিন্তু মূলত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। এবং যেমনটা প্রথমেই এই নির্বাচন কমিশনের তরফে নির্দেশিকা দেওয়া হয়েছিল যে বুথের আশেপাশে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী, এবং তার কিছুটা পর থেকে কিন্তু রাজ্য পুলিশের আধিকারিকরা মোতায়েন থাকবেন বিভিন্ন বুথের সামনেগুলিতে। ধন্যবাদ অপ্রদীপ তোমাকে।